ময়দা দিয়ে যদি এত সুন্দর রসে ভরপুর কালোজাম মিষ্টি বাড়িতেই বানানো যায় তাহলে আর দোকান থেকে 10 টাকা দামের কালোজাম মিষ্টি কেনার দরকারই পড়বে না। আগের লম্বা কালোজাম মিষ্টি তোমরা অনেক পছন্দ করেছো, তাই আবার আমি কালোজাম মিষ্টি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি, যেটা কিনা ময়দা দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো। আগের মিষ্টিটা আমি মুড়ি দিয়ে লম্বা কালোজাম মিষ্টি তৈরি করেছিলাম, আর এখন আমি ময়দা দিয়ে গোল কালোজাম মিষ্টি বানানোর প্রসেসটা দেখিয়ে দেবো। যদি আমার আগের কালোজাম মিষ্টি রেসিপি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। তো আজকের মিষ্টিটা আমি ময়দা দিয়ে বানাবো, তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নেব 1 বাটি, আর তার সাথে গুঁড়ো দুধ নেব একই বাটির হাফ বাটি। 2 চামচ মতো তেল দিয়ে দেব, তেলের পরিবর্তে ঘিও দেওয়া যাবে। আর হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দেব, হাফ চামচ এলাচের পাউডার দিয়ে দেব। তারপর শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর নেব একটা ডিম। এবার ডিমের সঙ্গে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আঠালো মনে হলেও পরে কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক এইরকম অবস্থায় আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর হাতে সামান্য তেল ঘষে নিয়ে একটা লেচি কেটে নেব একদম ছোট করে। তারপর হাত দিয়ে ঘুরিয়ে গোল করে নেব। লেচিটা ছোট করে কাটতে হবে, কারণ এগুলো ভাজার পরে অনেকটাই ফুলে যাবে। আর মিষ্টিগুলো রসে ডোবানোর পর তোমরা নিজেরাই দেখতে পাবে এত ছোট ছোট মিষ্টি একদম 10 টাকার মিষ্টির মতো সাইজ হয়ে গিয়েছে। তো আমি এইরকম সাইজ করে সবকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখনকার সাইজটা তোমরা দেখে রাখো, আর ভিডিও লাস্টে সাইজটা দেখবে কতটা ফোলে মিষ্টিগুলো। তারপর আমি প্যানে তেল দিয়ে এতটা গরম করে নিয়েছি যে আমার আঙুল তেলে আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পারি। এরপর একটা একটা মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দেব। শুরু থেকেই আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছি, আর শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি একটুও বাড়াবো না, একদম লোতে রেখে মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না মিষ্টিতে সুন্দর একটা কালার চলে আসে। বলেছিলাম না, এখন দেখো মিষ্টিগুলো একটু ছোট করে বানাতে হবে। আমার মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। মিষ্টিটা হতে থাক, ততক্ষণে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব। তার জন্য প্যানে 1 বাটি চিনি দিয়ে ওই একই বাটির 2 বাটি পানি দিয়ে দিলাম, মানে যতটা চিনি তার ডাবল পানি দিতে হবে। তারপর হাফ চামচ এলাচের পাউডার দিয়ে একবার ফুটিয়ে নেব। এদিকে আমার মিষ্টিগুলো কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে তুলে ডাইরেক্ট গরম শিরার মধ্যে দিয়ে দেব, মানে গরম মিষ্টি গরম শিরায় দিয়ে দিতে হবে। সব মিষ্টিগুলো আমি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 30 মিনিট। তারপর দেখাবো আসল জাদু। ফার্স্টে যে সাইজটা দেখিয়েছিলাম সে তুলনায় আমার মিষ্টিগুলো ফুলে 3 ডাবল হয়ে গিয়েছে। দেখো এই মিষ্টিগুলো দোকান থেকে কিনতে গেলে একটা মিষ্টি 10 টাকা করে পিস পড়বে, আর আমি মাত্র 1 বাটি ময়দা দিয়ে এখানে 16 পিস মিষ্টি তৈরি করেছি, মানে 160 টাকার মিষ্টি আমি মাত্র 1 বাটি ময়দা দিয়েই বানিয়ে ফেললাম। এই মিষ্টি দোকানের মিষ্টির টেস্টের থেকে কোনো অংশেই কম হবে না, একদম নরম তুলতুলে হবে যদি আমার করার প্রসেস ফলো করে মিষ্টিগুলো বানাও। দেখো ভেতরে যে শক্ত হওয়ার কথা, আমার মিষ্টিগুলো দেখো ভেতরে একদম শক্ত নেই, একদম রসে ভরপুর। সবগুলো মিষ্টি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবকটা পারফেক্ট নরম তুলার মতো আর রসে ভরপুর এই কালোজাম মিষ্টি। শুধু দেখলে আর শিখলে কিন্তু হবে না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে হবে। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমার ফেসবুক আইডিটাকে সবাই ফলো করে দাও। ফেসবুক আইডির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপর তোমরা কোন ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে জানাতে পারো, আমি ট্রাই করে দেখবো। আজকের এই কালোজাম মিষ্টির রেসিপি তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণে বাই বাই।